আজ রাতে ভারত পাকিস্তানে হামলা করবে বলে পূর্ব ঘোষণা। দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধের আশঙ্কা চরমে। ভারত পাকিস্তানের দ্বন্দ্ব যেন ইতিহাসের পাতায় রক্তমাখা অধ্যায় হয়ে বসে আছে। 1947 সালের দেশত্যাগের পর থেকে এই দুই পরমাণু শক্তিধর দেশের সম্পর্ক কখনোই স্বাভাবিক হয়নি। সময় গড়িয়েছে, সরকারও বদলেছে, কিন্তু দুই দেশের মধ্যে অবিশ্বাস, সংঘাত আর দোষারোপের রাজনীতি যেন একইভাবে রয়ে গেছে। সাম্প্রতিক সময়ে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সংঘটিত একটি ভয়াবহ হামলার ঘটনা দুই দেশের মধ্যে আবারও যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করেছে। স্থানীয় সূত্র ভারতীয় প্রশাসনের বরাতে জানা গেছে, এক পর্যটকবাহী বাসে হামলায় প্রাণ হারিয়েছে অন্তত 26 জন নিরীহ মানুষ। এই মর্মান্তিক ঘটনার পরপরই ভারত সরকার সরাসরি পাকিস্তানকে দায়ী করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, এটা কোনো দুর্ঘটনা নয়, এটা পরিকল্পিত জঙ্গি হামলা, যার পেছনে রয়েছে পাকিস্তান। আমরা এবার চুপ করে বসে থাকবো না। ভারতের গণমাধ্যমগুলোর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে এবং সেখানে যুদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তান এমন অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে। ইসলামাবাদের পক্ষ থেকে বলা হয়েছে, ভারত কিছু হলেই আমাদের উপর দোষ চাপায়। এটা নতুন কিছু নয়, কিন্তু এবার আমরা এক বিন্দুও ছাড় দেব না। পাকিস্তানের সামরিক বাহিনী ইতিমধ্যেই সীমান্তবর্তী অঞ্চলে যুদ্ধ প্রস্তুতি জোরদার করেছে। সূত্র জানায়, সীমান্ত এলাকায় ট্যাঙ্ক, গোলন্দাজ ইউনিট এবং সৈন্যদের উপস্থিতি কয়েক গুণ বাড়ানো হয়েছে। বিশ্ব রাজনীতি বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। দুই দেশের মিডিয়া এবং সামাজিক মাধ্যমে যুদ্ধের পক্ষে প্রচার, উস্কানিমূলক বক্তব্য এবং উত্তেজনাপূর্ণ খবর ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা এরই মধ্যে দুই দেশকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধানের পথে আসার পরামর্শ দিয়েছে। এদিকে এক গোপন সূত্র থেকে জানা গেছে, ভারতের রাষ্ট্রপতি ইতিমধ্যেই প্রতিরক্ষা বাহিনীকে যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ গ্রহণের অনুমতি দিয়েছে। ধারণা করা হচ্ছে, আজ রাতেই সীমান্তের কোনো একটি অংশে সরাসরি হামলার মাধ্যমে যুদ্ধের সূচনা ঘটতে পারে। ভারতের সেনাবাহিনীর সূত্রে জানা যায়, আমরা প্রস্তুত, শুধু সময়ের অপেক্ষা। অপরদিকে পাকিস্তান সেনাবাহিনী থেকেও জানানো হয়েছে, যদি হামলা হয় আমরা পাল্টা জবাব দেব এবং শেষ পর্যন্ত লড়ব। এর আগে 2016 সালে উরি হামলা এবং 2019 সালের পুলওয়ামা ঘটনার পরেও দুই দেশের মধ্যে সীমান্তে টান টান উত্তেজনা তৈরি হয়েছিল। সেবার কোনো বড় পরিসরে যুদ্ধ ছড়িয়ে পড়েনি, কিন্তু এবার দুই দেশের রাজনৈতিক ও সামরিক অবস্থান আগের তুলনায় অনেক কঠোর। বিশ্ববাসী এখন চোখ রেখেছে উপমহাদেশের দিকে। কোটি কোটি মানুষ উদ্বিগ্ন। আজ রাতে কি সত্যি যুদ্ধ বয়ে আনবে আগুনের ঝড়?